পাকের আব্বা মা ঈমানদার ছিলেন না, আপনার ভুল হবে। কারণ আল্লাহ কোরআন মাজিদে সূরা বালাদের মধ্যে বলেছেন ওয়ালিদিন ওয়া মা ওয়ালাদ। এই আয়াতের ব্যাখ্যাতে পূর্বসূরি ইমামগণেরা বলছেন আমার নবী পাকের আব্বা ঈমানদার, আমার নবী পাকের মা ঈমানদার। যার দুধ পান করেছেন আমাদের নবী হালিমাতুস সাদিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহা, তিনিও ঈমানদারিনী। যে মেয়েটাকে আমার নবী 25 বছর বয়সে বিবাহ করেছেন খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহা, তিনি হলেন ঈমানদারিনী। কারণ আল্লাহ পাক আল্লাহ তাআলা নিজে কোরআন মাজিদে সূরা বালাদের 3 নম্বর আয়াতের ব্যাখ্যাতে তাফসীর কারকগণ লিখেছেন, এখন যদি কেউ বলে নবীর আব্বা ঈমানদার নয়, নবীর আম্মা ঈমানদারিনী নয়, এরকম ছদ্মবেশী মুসলমান কখনো নবীওয়ালা হতে পারে না। अभी तो कुरान से दलील तो कुरान है, দলিল আমরা দেই আমাদের ঈমানের সার্টিফাইড করার জন্য, কিন্তু দলিলের উপরে যে বলে দলিল দিলেই বিশ্বাস করব, এর ঈমান নাই। আগে মানুষ নয়, ইবাদত করে। কথা কি বুঝতেছেন? এজন্য মোহাব্বতে চলো নবীজি জান্নাতে, আওয়াজ খুব জোরে, চলো নবীজি জান্নাতে মদিনা। দিন রজনী কাঁদেন তিনি, দিন রজনী কাঁদেন তিনি, শুয়ে রওজায়। চলো নবীজি জান্নাতে মদিনা। কে কে যাবি মদিনা, ওরে মদিনাতে কাঁদেন নবী উম্মতের মায়া। কে কে যাবি মদিনা, ওরে মদিনাতে কাঁদেন নবী উম্মতের মায়ায়। দিন রজনী কাঁদেন তিনি, দিন রজনী কাঁদেন তিনি, শুয়ে রওজায়। চলো নবীজি জান। আব্বা পিছনের মানুষগুলো একটু জোরে আওয়াজ দেন শোনা, কারণ জীবনে জানি না কার জীবনের শেষ জলসা হয়, আর দেখা হবে কিনা রে বাবা। আজকের এই আশা যদি আল্লাহ আমাদের কবুল করেন, হতেও পারে একদিন আমাদের নসিব মদিনার মেহমান হয়ে যেতে পারি। খুব ভক্তি ভরে বলুন চলো নবীজি জান্নাতে মদিনা। আরো জোরে চলো নবীজি জান্নাতে মদিনা। যে জন নবীর আশিকার, হাসরেতে পাইবে তিনি মহান সম্মান। যে জন নবীর আশিকার, হাসরেতে পাইবে সেজন মহান সম্মান। পুলসিরাত পার করিবেন, পুলসিরাত পার করিবেন নবীর ওসিলায়। চলো নবীজি জান্নাতে মদিনা। আরো জোরে চলো নবীজি জান্নাতে মদিনা। দিন রজনী কাঁদেন তিনি, দিন রজনী কাঁদেন তিনি, শুয়ে রওজায়। চলো নবীজি জান্নাতে মদিনা।
আল্লাহ কবুল করুন। এই বিরহামপুর শ্রোতা বিন্দুদেরকে আপনি কবুল করুন। ইমানদার ইমানদারিনী বানিয়ে দিন, পাঞ্জেগানা নামাজি বানিয়ে দিন। আল্লাহ তোমার ইবাদত করে যেন তোমার পাগল হয়ে রাসূলে পাকের উলফাত সিনাতে গেঁথে নিতে পারে, কলবে ধারণ করতে পারে। এ তৌফিক আমাদের দান করে দিন। আরো জোরে বলুন আমিন, আরো জোরে আল্লাহুম্মা আমিন। রাসূলের প্রেম আমাদের লাগবে, জি না লাগবে কি না? সহিহ বুখারী শরীফ 15 নম্বর হাদিস, নবী পাক আমার ইরশাদ করেন, লা ইউমিনু আহাদুকুম হাত্তা আকুনা আহাব্বা ইলাইহি মিন ওয়ালিদিহি ওয়া ওয়ালাদিহি ওয়ান নাসি আজমাইন। রাবাহুল বুখারী কিতাবুল ঈমান। জোরে বলুন মারহাবা। এখানে কি বুঝাতে চাইলেন হাদিসে? তোমার অর্থের থেকে বেশি, তোমার সন্তান আদি পিতামাতা থেকে বেশি, এমনকি তোমার জীবন অপেক্ষা বেশি তুমি নবীকে মোহাব্বত করো। যদি তুমি মোহাব্বত না করতে পারো, লা ইউমিনু, তুমি মুমিন হতে পারবে না। বাবা, নবীকে প্রেম করে যারা মদিনার পাগল হয় তারাও। কারণ আমার আল্লাহ নিজেই ওই দেশের কসম করে বলেছেন, আমি আল্লাহ পাক আমার কাছে ওই শহরটাই জন্য প্রিয়। লা উকসিমু বিহাযাল বালাদ, ওই শহরের কসম, ওই শহরের কসম করছেন কেন? ওই শহরে আমাদের নবী আগমন করেছেন, আবার মদিনাতে আমাদের নবী চিরজীবনের মতো শুয়ে গেছেন। যার কারণ বশত আল্লাহ পাক তার হাবিবের শহরের কসম করতেছে। আল্লাহ যদি কসম করেন, সে জিনিসটা কত মারাত্মক আর তার কত ফজিলত। আর আমরা যদি সেখানেই না যেতে চাই, তাহলে আমরা মাফি পাবো কেমনে? বন্ধুরে আমার, ওই নবী আমাদের জাত, ওই নবী আমাদের ঈমান। কারণ আমাদের নবী পাক যদি না আসতেন, আল্লাহর কোরআন আমরা পেতাম না। আল্লাহর হাবিব যদি জগতে না আসতেন, নামাজ আমরা পেতাম না। নামাজ দিয়েছেন আল্লাহ, বাবা ওসিলা রাসূলুল্লাহ। রোজা দিয়েছেন আল্লাহ, ওসিলা রাসূলুল্লাহ। কোরআন দিয়েছেন আল্লাহ, ওসিলা রাসূলুল্লাহ। কাবা আল্লাহর ঘর বাইতুল্লাহ, ওসিলা রাসূলুল্লাহ। আপনি যদি বলেন হুজুর কোথায়? কোরআন মাজিদ সূরা আল বাকারা আয়াত নাম্বার 142 নোট করুন। আমার আল্লাহ পাক পরিষ্কার কোরআন মাজিদের ভিতরে বলছেন, বিসমিল্লাহির রহমানির রহিম, ক্বাদ নারা তাকাল্লুবা ওয়াজহিকা ফিস সামাই ফালানুওয়াল্লিয়ান্নাকা কিবলাতান তারদাহা। জোরে বলুন। আমার আপনার নবী কোরআন মাজিদ ঘোষণা দেয়, সূরা আল বাকারা 142 নম্বর আয়াত। আপনি খুলে দেখুন, আপনার আমার নবী প্রথম যখন মদিনায় আগমন করলেন, আমার আল্লাহ পাক বললেন, ওগো আমার হাবিব, আপনি বাইতুল মুকাদ্দাসের ফিরে নামাজ আদায় করুন। আমার আপনার নবী বাইতুল মুকাদ্দাসের দিকে ফিরে নামাজ আদায় করতেছেন, কিন্তু মন চাচ্ছে না আপনার আমার নবী ওই দিকে নামাজ পড়ুন। কারণ সেটি হলো বাইতুল্লাহ, আদম নবীর বানানো ঘর, ইব্রাহিম তথা ইসমাইল আলাইহিস সালামের সংস্কৃত ঘর। সমস্ত নবীগণ ওই বাইতুল্লাহর দিকে ফিরে নামাজ পড়ান। হে সোনা মানিক আমার, এখন আমাদের নবীকে বাইতুল মুকাদ্দাসের দিকে ফিরে নামাজের অর্ডার। জেরুজালেম হযরত সুলাইমান পয়গম্বরের জিন সম্প্রদায় যে মসজিদ তাকে বানিয়েছেন, তাকে আপনার বাইতুল মুকাদ্দাস বলা হয়। আপনার আমার নবীকে আল্লাহ প্রথম অর্ডার করলেন, আপনি বাইতুল মুকাদ্দাসের দিকে ফিরে নামাজ আদায় করুন। কিন্তু আপনার আমার নবীর মনটা যেন চাচ্ছেন না। 4 রাকাত নামাজের নিয়ত করেছেন ওয়াক্ত যোহরের। কোরআন, আমি তো কোরআন বলছি বাবা। ওয়াক্ত যোহরের সময় আপনার আমার নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নামাজ পড়তেছেন। ক্বাদ নারা তাকাল্লুবা ওয়াজহিকা ফিস সামাই। পৃথিবীর কোন মানুষ যদি নামাজ আদায় করে, আকাশের দিকে তাকায় আর যদি নামাজ পড়তে থাকে, সবাই ফতোয়া দেবে তার নামাজ বয়াকাত হবে।
কি হবে? বয়াকাত দ। কেন তুমি নামাজ পড়বে আকাশের দিকে দিকে তাকাইয়া নাই? কারণ নামাজ দেনেওয়ালা আল্লাহ, লেকে আনেওয়ালা রাসূলুল্লাহ। দেনেওয়ালা জানে আর লেনেওয়ালা জানে। আব্বা আমার নামাজ পড়ছেন নবী, এমনি সময় আমার নবী পাক 2 রাকাত নামাজ পড়ে নিয়েছেন। কোরআনের এই আয়াতের তাফসীরেও ব্যাখ্যাতে আসতেছে বাবা, জগৎ বিখ্যাত তাফসীর কারক আল্লামা জালালউদ্দিন আসসিউতি আলাইহি রাহমা তাফসীরের দুররে মানসুরের ভিতরে বলতেছেন, হে বাবাজি আরো একটি তাফসীর খুলবেন যেটা মাদ্রাসার পাঠ্যপুস্তক তাফসীরে জালালাইন, আপনি খুলে দেখুন, আয়াতের ব্যাখ্যা দেখুন, আয়াতের মানে দেখুন, হে বাবাজি শানে নুজুল দেখুন। আরো আপনাকে বলি তাফসীরের দুররে আপনার কিনা মাযহারিটা আপনি খুলে দেখুন বাবা, বিশ্ববিখ্যাত তাফসীর তাফসীরে মাযহারি খুলে দেখুন। ইমাম সানাউল্লাহ পানিপতি আলাইহি রাহমারে দোয়ান কি বলতেছেন? আব্বাজি আমার জগৎ বিখ্যাত কিতাব কানজুল ঈমান খাজাইনুল ইরফান আপনি খুলে দেখুন, আয়াতের ব্যাখ্যা, আয়াতের মানে কি বলছে। আপনার মন গড়া মানে চলবে না, কারণ তাদের কথা চলবে যারা আল্লাহওয়ালা নবীওয়ালা হয়ে গেছেন। ইমাম জালালউদ্দিন আসসিউতি রাহমাতুল্লাহ আলাইহি এমন আল্লাহওয়ালা ছিলেন, এমন নবীওয়ালা ছিলেন, আল্লাহর নবীকে এই চামড়া চোখে 75 বারের বেশিও দিদার করেছে। আজ আপনি যেখানে বুকে না নাভিতে ফাঁক না ছোট করব, হে বাবা নামাজের পর দোয়া করব কি করব না, মানুষ মারা যাওয়ার পরে দোয়া করব কি করব না। আপনি একবারও আমার নবীকে দেখতে পাননি রে বাবা, কারণ নবী দেখে যারা আল্লাহর প্রিয় হয় তারা। নবী দেখা যায়? যায় না। রাসূল পাকে স্বপ্ন তো দিদার হয় কাদের? প্রেমিক যারা, আল্লাহওয়ালা যারা। তুমি আল্লাহওয়ালা নয়, তুমি নবী পাবে কেমনে? ঠিক কি না? এই জন্য বলা হয়েছে রোজি খোদা নে দি হে খিলাতে হে মুস্তাফা, রোজি খোদা নে দি হে খিলাতে হে কে? মুস্তাফা। জোরে বলেন। রুজি কে দেয়? আল্লাহ। আপনি রেশনের মাল পান কোথায়? কন্ট্রোলে। কে দেয়? সরকার। এখন আপনি যদি বলেন রেশনের মাল পেয়েছি, এখন আমাকে সরকার দেয়নি, তো কন্ট্রোলওয়ালা কি বাড়ি থেকে দিয়েছে? কিন্তু আমরা মেজাজি ভাবে বলি কন্ট্রোলওয়ালা কন্ট্রোল থেকে এনেছি নাকি। এই ছেলেরা যে গজল কেরাত ওয়াজ করে উপহার পেল, কিতাব দিয়েছে, কি কিতাব আমি জানি না, ব্যান্ডিং করা দেখতে পাইনি। ওরা বাড়ি গিয়ে কি বলবে? বিরহামপুর জালসায় গিয়েছিলাম, কেরাত করেছি, ওয়াজ করেছি, গজল পড়েছি, বিনিময়ে একটি করে কিতাব দিয়েছে। কারা দিয়েছে? ও জানো, ওখানকার ইমাম সাহেব ছিলেন আর কমিটির লোক, আর সেই আমিনউদ্দিনের পাগলা মৌলবীটা ছিল গো। বলবে নাকি? ওরা দিয়েছে। ও তার বলবে না আল্লাহ দিয়েছে? বলবে। কিন্তু ও জানে দয়া আল্লাহ, কিন্তু ওসিলা এরা। জোরে বলে ঠিক কি না? এই तमाम দুনিয়ার মালিক হাকিকতে আমার আল্লাহ, আর ওই আল্লাহর দেওয়া ক্ষমতায় আপনি আমি মেজাজি ভাবে সাময়িকের জন্য মালিকানা পেয়েছি। এই জন্য দেখবেন কেউ 10 বিঘা সম্পত্তির মালিক, কেউ 1 বিঘা, কেউ 1 কাঠা, কেউ 5 কাঠা জমির মালিক। সমস্ত জাহানের মালিক আল্লাহ, তা আপনি কেন মালিক হলেন? বলছে ওই আল্লাহর দেওয়া ক্ষমতায় সাময়িকের জন্য মালিক হয়েছি। আপনার পর আপনার বেটা হবে, তারপর তার বেটা হবে, হবে না বাবা? তাহলে মালিক হাকিকাতে আল্লাহ, মেজাজি ভাবে সেই আল্লাহর দেওয়াতে আমরাও হয়েছি। তাই যদি হয় আমার আল্লাহ হাকিকাতে জান্নাতের মালিক, আর বন্টনকারী মালিক বানিয়েছেন আমাদের নবীকে, এটা বিশ্বাস হয়? আপনার জমি আছে, জমি আছে, এই জমির মালিক আপনি তো। কথা বলেন। যদি বলেন আপনি নয়, তাহলে আমি আপনার বাড়ির পাশে এসে সকালবেলা বাড়ি করব, করতে দেবেন?
তোমার লয়। দেখছো আমার নামে দলিল, আমার নামে রেকর্ড, আমার নামে পর্চা। আমিনুদ্দিন তুমি যদি করতে চাও তোমার দলিল দেখাও, রেকর্ড দেখাও, পর্চা দেখাও। রেকর্ড আমার। আল্লাহ বলেন হাকিকাতে মালিক আমি। সামায়িকের জন্য তোমাকে মালিকানা দিয়েছে, তোমার নামে রেকর্ড, তোমার নামে পর্চা, তোমার নামে দলিল, চাও লিখে নাও। ঠিক না? আল্লাহ বলেন জান্নাত বানানো আলা আমি। এই জান্নাতের মালিক বন্টন করা নবী আমি আপনাকে বানিয়ে দিয়েছি। রেকর্ড আপনাকে দিয়েছি, পর্চা আপনাকে দিয়েছি, দলিল আপনাকে দিয়েছি। আপনি আমার, আমি আপনার। জোরে বলে কথা কি বুঝতেছেন? আব্বাজি আমার সোনা মানিকের, এজন্য নাথ শরীফে বলা রোজি খোদা নে দি হে खिलाते हैं मुस्तफा रोजी खुदा ने दी है खिलाते हैं मुस्तफा दुनिया है खुदा की चलाते हैं मुस्तफा। नबी के स्वप्ने देखा जाए पढ़कर दुरूद रात में सो जा बाउज़ू पढ़कर दुरूद रात में सो जा बाउज़ू मैंने सुना है ख्वाब में आते हैं मुस्तफा। जोरे बोलो শোয়ার নিয়ম কি? এশার নামাজ পড়ে তুমি পবিত্র হালাতে শো। যদি অগ্রিম নামাজ পড়ে নিয়েছো, কিছু কাজ কামে দেরি হয়েছে, তো উজু বানাও, উজু বানিয়ে দরুদ পড়তে পড়তে শুয়ে যাও। কি হবে? কালী কামলিওয়ালাকে তোমার স্বপ্নের মাধ্যমে দেখানো হবে। আমরা কি করি? উজু তো করি নে, মোবাইল টিপতে, সিনেমা দেখছে, কত কি দেখছে আর ঘুমাচ্ছে। ও সন্তান ভালো হয়? ও সন্তান ভালো হবে না। যতই নামাজ পড়ুক আর যতই লম্বা টুপি ও মাথায় দেখ ঘাব্বা জুব্বা গায়ে দেখ, চিটিং বাজ, কেউ গোড়া খারাপ, ওর গোড়া খারাপ। কিছু ইয়ং ছেলেরা আছে দেখবেন মাথা চুলগুলো লাল করবে, হাতে বালা পরা আছে আর ছেঁড়া ছেঁড়া প্যান্ট পরে। আমরা ছোটবেলায় জানতাম যারা ছেঁড়া প্যান্ট ব্যবহার করে বড় অভাব গরিব। আটা জব মাজলো খেয়েছে, ভুট্টা খেয়েছে, অভাব অনটনের মাঝে লালন পালন হয়েছে, খাবার ভালো জুটতো না। অপারের বাড়ি থেকে প্যান্ট চেয়ে নিয়ে আসতো বাবা, তবু দড়ি লাগানো প্যান্ট, ওই প্যান্ট ছেড়ে যেত, প্যান্ট দ্বিতীয় কেনার টাকা ছিল না রে বাবা। এখন দেখা যাচ্ছে ওই ছেঁড়া প্যান্ট যারা পরে তারাই নাকি ভদ্র। মানে আমাদের পূর্বপুরুষের বাপ দাদাদের জিনিসটা এই কানার দল এখন এনেছে। এই ঠিক না বল? এরকম হয়নি বাপ? আমাদের পূর্বপুরুষ যারা বাপ দাদারা চলে গেছেন তারা ভালো গেছেন না খারাপ গেছেন বলেন? এখন দেখবেন এরা বলে ওরা সব দাদা শিরক করে চলে গেছে। পাগলা রে, তুমি তোমার বাপকে তোমার দাদুকে এত বড় অপবাদ দিচ্ছ কেন? আমি আপনাদের পায়ে ধরে বলি বাবা, আগেকার মানুষ ভালো না এখনকার মানুষ ভালো? আগেকার মৌলবি ভালো না এখনকার মৌলবি ভালো? আগেকার মৌলবীরা ভালো। যদি বলেন হুজুর কেমন কথা বলছেন, তারা তো বেদাতি শিরকি ছিল। হে যুবক, আপনার জবানটাকে আপনি লাগাম দিন, কারণ আপনি যদি বলেন আপনার বাপ দাদা শিরক করে গেছে, আল্লাহ সব গুনাহ মাফ করেন, শিরকের গুনাহ মাফ করেন না। বোঝা গেল আপনার বাপ দাদাদেরকে আপনি জাহান্নামে পাঠাইয়া আপনি কি জান্নাতি হতে চান?